মহালয়া থেকে ভাইফোঁটা বাঙালির মাতামাতি এবং খাওয়া দাওয়া। আজকের আড্ডাতে থাকছে এমন একটি পদ যেটা ফিলিপাইনের ব্রেকফাস্টে ব্যবহার করা হয়। ভারতের দক্ষিণ প্রান্তে বেশ ভালোই চালু আছে, এখন বাংলাতেও ঢুকে গেছে এই পদ। কেন জানেন? অল্প সময় অল্প খরচে হেলদি ফুড যেটা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে চলে। প্রথম রবিবার বা ছুটির দিনে টেস্ট করে নিয়ে পুজোর পরে একটু ঠান্ডার দিনে সপ্তাহে 2-1 দিন চলতেই পারে। কারণ খিচুড়ি, ফ্রায়েড রাইস, বিরিয়ানি তো অনেকটা একঘেয়েমি হয়ে গেছে। যে সকল চালের পদ তথা রাইস সাধারণত আমরা টেস্ট করি না, সেগুলো থাকবে কয়েকটি পর্বে। জিরা রাইস আমরা অনেকেই খেয়েছি বাড়িতে বানিয়ে, বিশেষ করে দুপুরের ভাত বেঁচে গেলে বাচ্চাদেরকে আমরা বৈকালিক আহার বা রাতের আহার হিসেবে অনেকেই বানিয়ে খাইয়েছি। আজকের পদটা অনেকটা ওই ধরনেরই। জিরা রাইস বা ব্রাউন রাইসকে সিদ্ধ করে ভাত বানিয়ে নিতে হবে, যেন ঝরঝরে হয় ভাতটা, অথবা দুপুরে রান্না করে ওই ভাত বিকালে বা সন্ধ্যায় অথবা রাত্রে বানালে খুব ভালো হয়। গার্লিক রাইস দু ধরনের হয়, একটি সাধারণ এবং আরেকটি হচ্ছে সবজি মেশানো, যেমন ক্যাপসিকাম, টমেটো, বিনস, মটরশুঁটি ইত্যাদি। বড় কোয়া রসুন ছাড়িয়ে ভাপিয়ে নিতে হবে, পাতলা পাতলা রিং করে কাটতে হবে। কড়াইতে সাদা তেল বা মাখন দিয়ে কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। ওতে রসুনের রিং ছেড়ে হালকা করে ভাজতে হবে যেন ব্রাউন হয়ে যায়। তারপর ভাত, নুন, কাঁচা লঙ্কার কুচি, ধনে পাতা কুচি ইত্যাদি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু রেডি গার্লিক রাইস। তবে এটাকে একটু স্পাইসি করতে চাইলে শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, টমেটো কুচি আলাদা করে ভেজে মিক্সিতে পেস্ট করে রসুনের সাথে যোগ করতে হবে। সবজি দিয়ে বানাতে হলে ক্যাপসিকাম, টমেটো, বিনস ছোটো করে কুচিয়ে নিয়ে মটরশুঁটি সহ ভাপিয়ে নিতে হবে। ওটাকে রসুনের সাথে ভেজে নিয়ে ভাত বানালে দারুণ খেতে লাগবে, অনেকটা ভেজ রাইসের মতো। কিন্তু রসুনের ফ্লেভারে দারুণ লাগবে যদি সঙ্গে থাকে চিকেন বা মটন কষা, সোনায় সোহাগা। যাদের অসুবিধা আছে তারা ডিম বা আলুর কষা দিয়ে খেতে পারো। আজকে আমরা এই যে গার্লিক রাইস এর প্রাথমিক ইনফরমেশন এখানে শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পদে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।